ছিল যে সবসময় তো পথে ঘুরছি, একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি। কারণ দেখো, আমি যখন প্রচারে যাই, যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে, তারা তো সবসময় আমার সভায় বা আমার রোড শোতে আসতে পারেন না। তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানোর। তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো, যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি। চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার। এটা আমার ইচ্ছে ছিল, তাই করলাম। সবার সঙ্গে অ্যাটলিস্ট, তারাও তো নিত্য প্রয়োজনীয় যাত্রী, তাদের পাশেও তাদেরও ইচ্ছে করে দেখা করা, তাই জন্য তাদের কাছে গিয়ে দেখা করে। তৃণমূলের ঘরটা না বিশাল বড় দাদা, ওদের যেতে হয় না অন্য কারোর ঘরে ছবি তোলার জন্য, ওরা যেখানে দাঁড়াবে সেখানেই ছবি লাগলো। ভেন্ডার্সরা যেখানে বসে, যারা হাওড়াতে মাল টাল নিয়ে যান, তাদের সাথেও কথা বললাম। প্রচুর জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেক দিন কষ্ট করে যান। স্কুল যাত্রীদের সাথে, কলেজ গার্লসদের সাথে কথা বললাম, তারাও মহিলা কম্পার্টমেন্ট যান, সেখানেও কথা বললাম, সেখানেও খুব ভালো লাগলো। সকলে যেখানে একসাথে ওঠেন, ছেলে মেয়ে সবাই একসাথে, সেই কম্পার্টমেন্টে উঠলাম, তাদের সাথে কথা বললাম, যারা অফিস যাচ্ছে। ভালো লাগলো, তারাও খুব খুশি হলেন। কারণ তারা বলছে যে আমরা তো আপনার রোড শোতে সবসময় থাকতে পারি না, আপনি উঠলেন বলে আপনার সাথে দেখা হলো। আপনার টিকিটটা কতদিন পরে দেখলাম, বাপরে বাপ! ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম, কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে, আমি খুব ভালোবাসি। ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা, কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে। নিশ্চয়ই। আপনাদের কি মনে হয় বলুন তো, জিতলে এত কি প্রশ্ন করেন যে জেতার পরে কি করবো, জেতার পরে কি করবো? যেতে পারে অনেক কিছু করবো। আগে এতদিন আসলে কিছু দেখেননি তো কাজকর্ম, ওই জন্য মনে হচ্ছে যে রচনাদি কি করবে। রচনাদি প্রচুর কাজ করবে, সেটা আপনারা সঙ্গে তো থাকবেন সবসময়, দেখে নেবেন।